নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে অসমে একটি চমৎকার দিন উদযাপন করা হয়, তাকে বলে শিল্পী দিবস। শিল্পী দিবস অসমে। আমাদের এই বাংলায় আজকের দিনে নিজের বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অন্তর্ধান ঘটেছিল এই 17 জানুয়ারি 1941 খ্রিস্টাব্দে মধ্যরাত্রে। তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন, তারপরে ইতিহাস তো আপনারা সকলে জানেন। আর চিত্রাভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেন, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে। বহু মানুষকে আনন্দ দিয়েছেন, বহু মানুষকে উদ্বেল করেছেন, বহু মানুষের ভেতরের যে শুদ্ধ আবেগ, সেই শুদ্ধ আবেগ জাগিয়ে তুলেছেন তিনি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো এবার। আজকে 3রা মাঘ 1431, ইংরেজির 17 জানুয়ারি 2025, শুক্রবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় সকাল 6:26, সূর্যাস্তের সময় বিকেল 5:10। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 1:37 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে 64 কলার কথা বলছি, আপনাদের দীর্ঘদিন ধরে বলছি, এবং আমি জানি না আপনাদের কিরকম লাগছে, ভালো লাগছে কিনা। তো নানান ধরনের কলার কথা বলছি আপনাদের। তার সবকটাকে যে এখন আজকের দিনে কলা বলে মনে করা হয় এমনটা হয়তো নয়, কিন্তু শুনতে খুব মজা লাগছে না? আমার তো নিজের বলতে খুব মজা লাগছে। তো সেই 64 কলার 44তম কলার কথা শোনাবো। তার নাম উৎসাদন সংবাহন। উৎসাদন সংবাহন। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে ব্রহ্ম ও জগৎ সম্পর্কে তার যে লেখাটি পাঠ করে শোনাচ্ছি, তার আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু হতে চলেছে পুরাণ চিরন্তন, তার আগে গান। অনুষ্ঠান পরিচিতিতে যে কলার কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, উৎসাদন সংবাহন। এই উৎসাদন সংবাহন ব্যাপারটা কি? এটা হচ্ছে আপনাদের বলেছিলাম যে কেশমর্দনের কৌশল। এই কেশমর্দনের কৌশল নিয়ে 2-4টে কথা বলি। 2 রকমের মর্দন হয়। মর্দন মানে হচ্ছে মালিশ করা, মাসাজ করা যাকে বলে আর কি। একটা পায়ের মাধ্যমে মর্দন আর একটা হাতের মাধ্যমে মর্দন। পা দিয়ে যেটাকে মর্দন করা হয় তাকেই বলে উৎসাদন। ওই গঙ্গার ধারে যে ওই বডি মাসাজ করে অনেক সময় বা এরকম, তাতে করে পা দিয়ে ডলা হয়, এমনটা হয় অনেক সময়। আমি অন্তত বারাণসীতে দেখেছি। তো সেই রকম পা দিয়ে যে মর্দন তাকে বলে উৎসাদন। আর হাত দিয়ে এই ধরুন মাথার চুলে তেল দেওয়া থেকে আরম্ভ করে মাথার টেপা, এইগুলোকে বলা হচ্ছে কেশমর্দন। এছাড়া আরো আরো গোটা শরীর টিপে দেওয়া হচ্ছে, গোটা শরীরে মাসাজ করে দেওয়া হচ্ছে, সেইটা হচ্ছে সংবাহন। মহাভারত, রামায়ণ বা পুরাণে এরকম সব আছে জানেন তো। কোন অতিথি বাড়িতে এলে বা কোন পূজনীয় মানুষ, তাকে শ্রদ্ধা জানাবার জন্য পাদ সংবাহনের কথা এসেছে। মানে পায়ের ধুলো নেওয়া, পা টিপে দেওয়া, পা ধোয়ার জল দেওয়া, কাপড় দিয়ে পা মুছিয়ে দেওয়া,
এইগুলোকে বলা হয় পাদ সংবাহন ক্রিয়া। তো আসলে এই কেমন করে সমস্ত শরীর টিপে দেওয়া হবে, মর্দন করা হবে, সেটাকে একটা কলা বলে মনে করা হচ্ছে, এবং সেই মনে করাটা খুব দোষের বা অন্যায় বলে আমার অন্তত মনে হয় না। তার কারণ হচ্ছে যে সত্যি সত্যি কেমন করে মাসাজ করা হবে তার তো কতগুলো বিজ্ঞান আছে, তার তো কতগুলো নিয়ম আছে, যাতে করে শরীরের ভালো হয় এবং আরাম হয়, যাকে মর্দন করা হচ্ছে তার আরাম হয়। এবং কেউ কেউ পারেন খুব ভালো করে মাসাজ করতে, কেউ কেউ তত ভালো করে পারেন না। এবং এই যে আমি যে মাসাজ করে দিচ্ছি, আমি যে এই সংবাহন করে দিচ্ছি, মর্দন করে দিচ্ছি, তার ভেতর দিয়ে কোথাও আমার মনোভাব, যাকে মর্দন করে দিচ্ছি তার প্রতি আমার যে মনোভাব, সেই মনোভাবটাও তো বেরিয়ে আসছে, আমার ভেতরকার যে আবেগটা সেটাও তো বেরিয়ে আসছে। ফলে এটাকে কলা বলতে আমি জানি না আপনারা কি বলবেন, আমার নিজের অন্তত কোনো আপত্তি নেই। আর একটা কলার কথা বলি আপনাদের, অক্ষর মুষ্টিকা। মুষ্টিকা, এই যে মুষ্টিকা কথাটা এসেছে মুষ ধাতু থেকে। মুষ ধাতুর মানে কি? গোপন করা, চুরি করা। ফলে অক্ষর মুষ্টিকা মানে অক্ষর চুরি করা। অক্ষর চুরি করা মানে কি বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মাঝখানে একটু গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। অক্ষর মুষ্টিকা, অক্ষর লুকিয়ে ফেলা, অক্ষর চুরি করা। এবং এটা একটা কলা, 64 কলার মধ্যে এটা হচ্ছে 45 নম্বর কলা। এর 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 ব্যাপারটা কি? ব্যাপারটা বলি। ধরুন অক্ষর সাজিয়ে সাজিয়ে, বর্ণ সাজিয়ে সাজিয়ে তো একটা লেখা তৈরি হয়, তার একটা সাংকেতিক বিন্যাস হতে পারে। তেমনি আঙুলের সংকেতের মাধ্যমে ওষ্ঠ সংকোচন প্রসারণ করে অক্ষর বর্ণের আভাস হতে পারে। এই যে অক্ষর মুষ্টিকা বলে যে কলাটার কথা বলছি আপনাদের, তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলে সাভাসা। সাভাসা মানে হচ্ছে অক্ষর গোপন করার পরেও তার উচ্চারণের আভাস থেকে বোঝার মতো। যেমন একটা উদাহরণ না দিলে বোঝানো যাবে না, ঠিক? যশোধর বলে একজন, তিনি কামসূত্রের টিকাকার যশোধর, তিনি একজন আচার্য কবিগুপ্ত, তার লেখা উদ্ধার করে বলছেন যে, ধরা যাক একটা লেখার প্রথম পংক্তি হলো এইরকম, মে বৃক সিংহ কেতু বুধ কুম্মি বুধস বাংসুষ কলিধত আব্যা। এর প্রথম পংক্তিতে মেষ, বৃষ, মিথুন, কন্যা, সিংহ এরকম 12টা রাশির কথা পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় পংক্তিতে লগ্ন বা মূর্তি থেকে দ্বিতীয় ধন, তৃতীয় স্থান থেকে ভাই বোনের বিচার, চতুর্থে বন্ধু বান্ধব, এইরকম করে আয় ব্যয় পর্যন্ত একাদশ দ্বাদশ স্থানের বিচার এই অক্ষর গোপনের মধ্যে ধরা আছে। অর্থাৎ খুব সোজা কথায় আমরা আমাদের বোঝার মতন করে যদি বলি যে সাংকেতিক অক্ষর দিয়ে কিছু বলা। এই সাংকেতিক অক্ষর কথা দিয়ে হতে পারে, আমি তো দেখেছি ছোটবেলায়, এখন কে বলবে এসব, আমার বান্ধবীরা ওই রকম সাংকেতিক অক্ষর দিয়ে, মানে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে ধরা যাক ক ঢুকে পড়বে। আমি ওরকম করে কথা বলতে পারি না, ফলে আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু একটা করে ক ঢুকিয়ে দিয়ে তারা খুব সাবলীল ভাবে কোনো একটা কথা বলে যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এরকম সব হয়তো। এটাকে বলা যেতে পারে অক্ষর মুষ্টিকা। অক্ষর মুষ্টিকা নিয়ে আরো অনেক কথা বলবার আছে, কিন্তু সেটা তো আর আজকে হবে না, আগামীকাল বলবো বরং। আজকের মতো তাহলে পুরাণ চিরন্তন শেষ করি। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ও জগৎ, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। ইউরোপেও আজকাল ঠিক সেই অবস্থা উপস্থিত। এই অবিশ্বাসীদের মুক্তির জন্য তাহারা যাহাতে বিশ্বাস করে সেজন্য তোমরা জগৎ জুড়িয়া প্রার্থনা করিতে পারো, কিন্তু তাহারা বিশ্বাস করিবে না, তাহারা যুক্তি চায়। সুতরাং ইউরোপের মুক্তি এখন এই যুক্তিমূলক ধর্ম অদ্বৈতবাদের উপর নির্ভর করিতেছে। আর একমাত্র এই অদ্বৈতবাদী ব্রহ্মের এই নির্গুণ ভাবী পণ্ডিত দিকের উপর প্রভাব বিস্তার করিতে সমর্থ। যখনই ধর্ম লুপ্ত হইবার উপক্রম হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই ইহার আবির্ভাব হইয়া থাকে। এই জন্যই ইউরোপ ও আমেরিকায় অদ্বৈতবাদ প্রবেশ করিয়া দৃঢ়মূল হইতেছে। এই দর্শন সম্পর্কে আরেকটি কথা বলিব। প্রাচীন উপনিষদগুলি অতি উচ্চ স্তরের কবিত্বে পূর্ণ। এই সকল উপনিষদ বক্তা ঋষিগণ মহাকবি ছিলেন। প্লেটো বলিয়াছেন, কবিত্বের ভিতর দিয়া জগতে অলৌকিক সত্যের প্রকাশ হইয়া থাকে। কবিত্বের মধ্য দিয়া উচ্চতম সত্য সকল জগৎকে দিবার জন্য বিধাতা যেন উপনিষদের ঋষিগণকে সাধারণ মানব হইতে বহু ঊর্ধ্বে কবি রূপে সৃষ্টি করিয়াছিলেন। তাহারা প্রচার করিতেন না, দার্শনিক বিচার করিতেন না বা লিখিতেনও না। তাহাদের হৃদয় হইতে সঙ্গীতের উৎস প্রবাহিত হইত। বুদ্ধদেবের মধ্যে আমরা দেখি মহৎ সর্বজনীন হৃদয়, অনন্ত সহিষ্ণুতা। তিনি ধর্মকে সর্বসাধারণের উপযোগী করিয়া প্রচার করিলেন। অসাধারণ ধী শক্তি সম্পন্ন শঙ্করাচার্য উহাকে যুক্তির প্রখর আলোকে উদ্ভাসিত করিলেন। আমরা এখন চাই এই প্রখর জ্ঞানের সহিত বুদ্ধদেবের এই হৃদয়, এই অদ্ভুত প্রেম ও করুণা সম্মিলিত হোক। খুব উচ্চ দার্শনিক ভাবও উহাতে থাকুক, উহা যুক্তিমূলক হোক, আবার সঙ্গে সঙ্গে যেন উহাতে উচ্চ হৃদয়, গভীর প্রেম ও করুণার যোগ থাকে। তবেই মণিকাঞ্চন যোগ হইবে, তবেই বিজ্ঞান ও ধর্ম পরস্পরকে কোলাকুলি করিবে। ইহাই ভবিষ্যতের ধর্ম হইবে। আর যদি আমরা উহা ঠিক ঠিক গড়িয়া তুলিতে পারি, তাহা হইলে নিশ্চয় বলা যাইতে পারে উহা সর্বকাল ও সর্বাবস্থার উপযোগী হইবে। যদি আপনারা বাড়ি গিয়া স্থিরভাবে চিন্তা করিয়া দেখেন, তবে দেখিবেন সকল বিজ্ঞানেরই কিছু না কিছু ত্রুটি আছে। তাহা হইলেও নিশ্চয় জানিবেন আধুনিক বিজ্ঞানকে এই পথেই আসিতে হইবে, এখনই প্রায় এই পথে আসিয়া পড়িয়াছে। যখন কোন শ্রেষ্ঠ বিজ্ঞানাচার্য বলেন সবই সেই এক শক্তির বিকাশ, তখন কি আপনাদের মনে হয় না যে তিনি সেই উপনিষদুক্ত ব্রহ্মেরই মহিমা কীর্তন করিতেছেন? অগ্নির্যথৈক ভুবনং প্রবিষ্ট রূপং রূপং প্রতিরূপ বভূব একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। যেমন এক অগ্নি জগতে প্রবিষ্ট হইয়া নানা রূপে প্রকাশিত হইতেছেন, তদ্রূপ সেই সর্বভূতের অন্তরাত্মা এক ব্রহ্ম নানা রূপে প্রকাশিত হইতেছেন। আবার তিনি জগতের বাহিরেও আছেন। বিজ্ঞানের গতি কোন দিকে তাহা কি আপনারা বুঝিতেছেন না? হিন্দু জাতি মনস্তত্ত্বের আলোচনা করিতে করিতে দর্শনের ভিতর দিয়ে অগ্রসর হইয়াছিলেন। ইউরোপের জাতি বাহ্য প্রকৃতির আলোচনা করিতে করিতে অগ্রসর হইয়াছিলেন। এখন উভয় এক স্থানে পৌঁছিতেছেন। মনস্তত্ত্বের ভিতর দিয়ে আমরা সেই এক অনন্ত সার্বভৌম সত্তায় পৌঁছিতেছি, যিনি সকল বস্তুর অন্তরাত্মা, যিনি সকলের সার ও সকল বস্তুর সত্য স্বরূপ, যিনি নিত্য মুক্ত, নিত্যানন্দময় ও নিত্য সত্তার স্বরূপ। জড় বিজ্ঞানের দ্বারাও আমরা সেই একই তত্ত্বে পৌঁছিতেছি। এই জগৎ প্রপঞ্চ সেই একেরই বিকাশ। জগতে যাহা কিছু আছে তিনি সেই সকলেরই সমষ্টি রূপ। আর সমগ্র মানব জাতি মুক্তির দিকে অগ্রসর হইতেছে। তাহাদের গতি কখনোই বন্ধনের দিকে হইতে পারে না। মানুষ নীতি পরায়ণ হইবে কেন? কারণ নীতি মুক্তির এবং দুর্নীতি বন্ধনের পথ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ব্রহ্ম ও জগৎ। এরপরে গানের পর কথা হবে। তো আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত 92.7 বিগ এফএম এ। অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, এবং সেই সঙ্গে আমার একটা দুটো কথা যা মনে হয় সেগুলো হয়তো আবুল তাবুল কথা, সেগুলো বলছি আপনাদের। একজন প্রতিবেশী ঠাকুর জিজ্ঞেস করছেন যে আমরা তো পাপি, আমাদের কি হবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা শুনে আমার দুটো কথা মনে পড়লো। প্রথম যে কথাটা সেটাই আগে বলি, সেটা হচ্ছে যে কিসের পাপ? আরে আমি মায়ের বেটা, আমার আবার পাপ কিসের? আমি শিবের ভক্ত, আমার আবার পাপ কিসের? এইরকম করে পাপ উড়িয়ে দেওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা সত্যি সত্যি, আমি সত্যি একবার আন্তরিকভাবে বলছি, আমি তার সমাধান জানি না। সেটা হচ্ছে যে পাপ কাকে বলে, পাপ ব্যাপারটা কি আপনারা জানেন? যদি জানেন তাহলে একটু বলবেন দয়া করে, পাপ ব্যাপারটা কি, কোন একটা চিঠিতে জানাবেন। আমার নিজের একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে প্রথম কথা, পাপ শরীরে নয়। শরীর খুব একটা নির্বিকার নিরাসক্ত একটা ব্যাপার। শরীরকে দিয়ে যা করাবে সে তাই করবে যন্ত্রের মতন। পাপটা আসলে মনে। আমি যদি কোনো কাজ করে নিজেকে মনে করি যে না, এটা আমি ঠিক করলাম না, এটা আমি পাপ করলাম, এটা অন্যায় করলাম, এটা 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 সেই অন্যায়টা কি, আমি আমি এমন কিছু করলাম যেটা খুব অনৈতিক, যাতে অন্য অনেক মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হতে পারে, বহু মানুষের ক্ষতি হতে পারে, বহু গোষ্ঠীর ক্ষতি হতে পারে, কোনো একটা গোষ্ঠীর। এইটা হয়তো পাপ, আমি এইরকম করে পাপ ব্যাপারটাকে বুঝি। কিন্তু ঠাকুর একটা কথা বলছেন, সেই কথাটা ওই যে প্রথম যে কথাটা বললাম তার সূত্র ধরে তার সঙ্গে কোথাও মিলে যায়। যা আমার পাপ কি, আমি মায়ের বেটা, আমার পাপ কিসের রে? বা আমি শিবের ভক্ত, আমার পাপ কিসের রে? বা আমি কৃষ্ণের ভক্ত, আমার এই যে, তার মানেটা কি? আমি যদি আমার মনটাকে মাকে দিয়ে পূরণ করে নিতে পারি, আমি যদি আমার মনটাকে শিবকে দিয়ে পূরণ করে নিতে পারি, কৃষ্ণকে দিয়ে পূরণ করে নিতে পারি, ঈশ্বরকে দিয়ে পূরণ করে নিতে পারি, তাহলে আর পাপ আমার মধ্যে ঢুকতে পারবে না। আমি আবারও বলছি, শরীর তো এমনি জলের মতো, নদীর মতো, মন তার মধ্যে নানান রকম জিনিস ফেলে, তো সেই ফেলার উপর নির্ভর করে কোনটা পাপ কোনটা পুণ্য। ঠাকুর বলছেন যে তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। বাহ, এই দেখুন, দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি, তাহলে পাপ দেহ বৃক্ষে পাখি, পাখি কিন্তু বৃক্ষে উড়ে এসে বসে, হয়তো বাসাও বাঁধে। বাসা বাঁধে যদি দেখে যে হ্যাঁ এই জায়গাটা নিরাপদ, এখান থেকে কেউ তাড়িয়ে দিচ্ছে না আমাকে, তাহলে সে সেইখানে বাসা বাঁধে, কিন্তু সে বহিরাগত। এটা ঠাকুর বলছেন যে তার নাম কীর্তনের হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম ও গুণ কীর্তনে চলে যায়। অর্থাৎ আমি যদি তার নাম করতে থাকি, যেটা আমি অনেকবার বলেছি আমার অনুভবের কথা, যে আমার মনটাকে আমি যদি তার নাম দিয়ে ভরে তুলি, তাহলে আর তার মধ্যে অন্য কেউ ঢুকতে পারবে না। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আরো পাঠ করবার জন্য গানের পর। এরপর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। এই যে ঠাকুর যেটা বলছেন যে পাপ, এই পাপটা দেহে আশ্রয় করে, বাইরে থেকে এসে পাপটা দেহে আশ্রয় করে। সেই পাপটাকে দেহ থেকে দূর করবার কি উপায়? তুমি অনবরত নাম গান করো, নাম গান করো, নাম গান করো, নাম গান করতে 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 সেই পাপ দেহ ছেড়ে উড়ে চলে যাবে পাখির মতন। বা বলছেন যে কি ভালো উপমা, সব অসাধারণ উপমা। মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা বদ্ধ ঘরের মধ্যে চৌবাচ্চার জল কিন্তু শুকোয় না, মেঠো পুকুরের জল শুকিয়ে যায় সূর্যের তাপে। সূর্যের তাপটা পড়তে হবে বাবা। সূর্যের তাপ মানে কি? সূর্যের তাপ মানে বাইরের, অসীমের, অনন্তের সঙ্গে সংযোগ থাকতে হবে। এই অনন্তই যদি ঈশ্বর হন, তাহলে
এই ঈশ্বরের সঙ্গে যদি সংযোগ থাকে, ঈশ্বরের আলো যদি এসে পড়ে মাঠের উপর, ঈশ্বরের তাপ যদি এসে পড়ে সেই পুকুরের উপর, তাহলে সেই পুকুরের জল আস্তে 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 শুকিয়ে যাবে। পাপ পুষ্করিণীর জল আস্তে আস্তে শুকিয়ে যাবে। তার জন্য কোথাও একটা অনন্তের সঙ্গে সংযোগ থাকা দরকার। সেই সংযোগটা হচ্ছে নাম গান। আমি যদি ক্রমাগত নাম গান করতে থাকি, তাহলে তার সঙ্গে একটা সংযোগ তৈরি করতে পারি, এবং সেই সংযোগ আমার ভেতরের সমস্ত পাপের যে পঙ্কিল জল, সেই জলকে শুকিয়ে উধাও করে দেয়। এই যে নাম গান, নাম করবো একবার করলে তো হয় না। যে কোনো একটা কিছুতে যদি নিমগ্ন হতে হয়, তাহলে সেটা রোজ অভ্যেস করতে হয়। এই যে আমরা আমাদের ছেলেপুলেদের, নাতি নাতনিদের বলি, রোজ পড়তে বস, রোজ পড়তে বস, রোজ অন্তত 2 ঘন্টা করে পড়। সারা বছর ধরে আমি খেলে বেড়ালাম, কিছু করলাম না, বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রইল না। তারপরে আমি হঠাৎ পরীক্ষার 15 দিন আগে থেকে পড়তে আরম্ভ করলাম। তাতে করে মন নিবিষ্ট হতে পারে না কখনো। রোজ তাকে একটা জায়গায় বাধ্য করতে হয়। আমি উপমাটা ভালো দিচ্ছি কিনা জানি না। পাভলভ বলে একজন মনোবিজ্ঞানী আছেন, আপনারা সকলে জানেন, ছিলেন তিনি। তার একটা পরীক্ষা আছে আর কি, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা ঘন্টা বাজে এবং তারপরে একটা কুকুরকে খেতে দেওয়া হয়। এবারে সেই কুকুরটা তারপরে অভ্যেস হয়ে গেল। তারপরে যখনই একটা ঘন্টা বাজে, সেই সময় কিন্তু কুকুরের জিহ্বা রসসিক্ত হয়ে ওঠে। এই উপমাটা আমি দিলাম, মানে এটা অভ্যাস, অভ্যাস। এবং ঠাকুর বলছেন এই অভ্যাসটা রোজ করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার উপরে দিদি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাস এটা হয়েছে। আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। কথামৃত থেকে পাঠ করে শোনালাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম দৈবী হস্তক্ষেপ। ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু। পর্দার জন্য বসেছি আপনাদের সামনে, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। মানুষের ব্যাপারে কি ভগবান হস্তক্ষেপ করেন? কোন দেশ অথবা ব্যক্তি সংকটে পড়লে ঈশ্বর কি তাকে সাহায্য করেন? যদি আদৌ তিনি সাহায্য করেন, তো কিভাবে এবং কতটা? মানুষের দোষে যদি সভ্যতা রসাতলে যায়, পারমাণবিক মারণাস্ত্রে সজ্জিত ক্ষমতা ও অহংকারে মত্ত অর্থলোভী দেশগুলির আচরণে মানব জাতির অস্তিত্ব যদি বিপন্ন হয়, তাহলে কি তার ন্যায় বিচার নেমে আসবে? বহু ক্ষুদ্র দুর্বল উপজাতীয় মানব গোষ্ঠী শক্তিমান এবং অপ্রতিরোধ্য প্রতিবেশীর আক্রমণে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঈশ্বর এমন কাণ্ড ঘটতে দিলেন কেন? এই প্রশ্ন আমাদের মনে স্বাভাবিকভাবে ওঠে যে জগতে এত অমানুষিক সামাজিক অবিচার কেন? কেন দুর্ভিক্ষ বা বন্যার প্লাবনে অথবা নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ও যুদ্ধবিগ্রহে জীবন ও সম্পদের এত ক্ষয়ক্ষতি হয়? ঈশ্বর কি এইসব দুর্ভাগ্যের হাত থেকে মানুষকে বাঁচাতে পারেন না? গীতার কথায় যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে বলবো ভগবান মানুষের ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করেন, কিন্তু যথাসময়ে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয়। কিভাবে তিনি হস্তক্ষেপ করেন? বিশেষ কোন চিহ্নিত মানুষের মধ্যে তার শক্তি প্রকট করে সেই মানুষটি সকলের সামনে আদর্শ স্বরূপ বিরাজ করেন। সবাই তাকে অনুসরণ করে। তিনি তার জীবন ও আচরণের মধ্য দিয়ে যুগের মূল সমস্যাগুলির সমাধান কিভাবে ব্যক্তিগত জীবনে করা যায় তার পথ দেখিয়ে দেন। তিনি আদর্শ পুরুষ। যেমন তার জীবন, তেমনি চরিত্র, তেমনি সকল কাজকর্ম। সকলের সঙ্গে কেমন করে মধুর সম্পর্ক বজায় রাখতে হয় সে ব্যাপারেও তিনি আদর্শ। তিনি হয়তো সাধারণ ঘরে জন্মেছেন, সকলের নজর কাড়া বিদ্যার ঐশ্বর্য হয়তো তার নেই, সব দিক দিয়ে সাদামাটা মানুষ, কিন্তু এমন চরিত্র তার যে সকলে তাকে শ্রদ্ধা না করে পারে না। যারা সৎ মানুষ তারা তার চারপাশে জড়ো হন, এবং যারা অসৎ প্রকৃতির তারা সভয়ে তাকে এড়িয়ে চলে।
যারা তার কাছে ছুটে যান তারা যে কোনো পার্থিব লাভের আশায় যান তা নয়, তারা এই জন্য যান যে মানুষ যা হতে পারে তিনি তার পরম পূর্ণ পরিণতি। তিনি না বললেও বহু মানুষ তার জীবনাদর্শ অনুসরণ করে। সচেতন ভাবে তিনি অন্যের দৃষ্টি আকর্ষণের চেষ্টা না করলেও যখন যেখানে থাকেন সেখানেই মানুষ তার উপস্থিতি টের পায়। তার ধরন ধারণ এত শান্ত বিনম্র যে লোকে তাকে অনেক সময় চিনতেই পারে না, কিন্তু তিনি চান আর নাই চান তার প্রভাব দিন দিন বাড়তেই থাকে। আগুন যেমন চারপাশের মানুষকে তপ্ত করে, তিনিও তেমনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সকল শুভ বুদ্ধি সম্পন্ন রণরারীকে সকলের অগোচরে অনুপ্রাণিত করেন। সমাজ সংস্কারের জন্য তিনি দল গড়েন না, কিন্তু তবু অসংখ্য মানুষ তার জীবনাদর্শকে সামনে রেখে নিজেদের ব্যক্তিগত জীবন ও চরিত্রের উন্নতি সাধনে তৎপর হয় এবং সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে ব্রতী হয়। তাহলে কি তখন মন্দ বলে আর কিছু থাকবে না? সব দুঃখ কষ্টের অবসান হবে? না, ঠিক তা নয়। যা ঘটে তা এই, ঈশ্বরকল্প এই মহাপুরুষের প্রভাবে মানব চরিত্র এমন শক্তিশালী হয় যে তারা যে কোনো সমস্যার মুখোমুখি হতে আর ভয় পায় না। আমূল রূপান্তরিত এইসব শ্রেষ্ঠ নরনারীরা তখন চিহ্নিত ব্যক্তি হিসেবে সমাজের সর্বস্তরে এক বৈপ্লবিক পরিবর্তনের নেতৃত্ব দেন। জীবনে ভালো মন্দ সুখ দুঃখ দুইই থাকে, একটিকে বাদ দিয়ে অন্যকে পাওয়া যায় না। সৌভাগ্য নিশ্চয় কাম্য, কিন্তু দুর্ভাগ্যকেও সহ্য করতে হয়। ঈশ্বর বাহ্য অবস্থার পরিবর্তনে ততটা হস্তক্ষেপ করেন না যতটা করেন ব্যক্তির অন্তঃপ্রকৃতির রূপান্তরে। তিনি মানুষকে এই শিক্ষাই দেন, সৌভাগ্য উপভোগ করো, কিন্তু তাতে ভেসে যেও না। দুর্ভাগ্যকে যখন এড়ানো সম্ভব নয় তখন তাকে উপেক্ষা করো। সকলের মধ্যে মানুষই শ্রেষ্ঠ। ঈশ্বর চান মানুষ শ্রেষ্ঠর মতোই আচরণ করুক। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, দৈবী হস্তক্ষেপ। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। বেরা, রামরাজাতলা, হাওড়া। আজকে চিঠিটি লিখেছেন এই মালতী বেরা, রামরাজাতলা, হাওড়া থেকে। দীর্ঘ চিঠি, এবং যেটা করেছেন সেটা হচ্ছে যে বিষয় ছিল ভালো থাকার উপায়, তিনি লিখেছেন ভালো লাগার উপায়। কিন্তু চিঠিটা আমি পড়ছি তার আগে মনে করিয়ে দিচ্ছি আপনাদের, আগামী বৃহস্পতিবারের চিঠির বিষয় হলো ভালো মানুষ। আপনারা তো জীবনে নিশ্চয়ই কোনো না কোনো ভালো মানুষ দেখেছেন, হয়তো অনেক মানুষকে দেখেছেন যাদের মনে হয়েছে তারা ভালো ভালো মানুষ। এই ভালো মানুষদের কথা আমরা একটু শুনবো বৃহস্পতিবারের শরণাগত, এবং নিশ্চয়ই তারপরেও সেই শরণাগতে যে চিঠির ভান্ডার উপচে পড়বে অন্যান্য দিনেও শোনা যাবে। আপাতত আজকের চিঠি ভালো লাগার উপায়। বিষয় চয়নে এবারেও সৌমিত্রবাবুর কোনো তুলনা হবে না। আমার মনে হয় শরণাগত অনুষ্ঠানটি সঞ্চালক মহাশয় চ্যানেলের শ্রোতাদের আরো বেশি আকৃষ্ট বা গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রথম থেকেই এত সুন্দর করে নিজস্ব চিন্তাধারা দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এরূপ পর পর সিস্টেমেটিক বিষয়গুলি সাজিয়ে সঞ্চালনা এখনো করে চলেছেন। উক্ত অনুষ্ঠানটিকে উনি 6টি পর্বে ভাগ করে দিয়েছেন। তা নিম্নরূপ: প্রথম পর্বে পুরাণ চিরন্তন, পুরাণ যুগের দেব দেবী, রাজা মহারাজা ইত্যাদিদের সুন্দর সুন্দর কাহিনী বা ঘটনা সমৃদ্ধ পর্ব। গল্পের মতো সুন্দর করে সহজ সরল ভাষায় বলেন বলে আমাদের মতো বয়স্ক শ্রোতাদের শুনতে খুবই ভালো লাগে ও অনেক অজানা তথ্য জানা যায়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্বে স্বামী বিবেকানন্দের বাণী, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের রচনা ইত্যাদি, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গের বাণী, লেখা ও রচনা চ্যানেলের শ্রোতাদের পড়ে শোনানোর প্রধান উদ্দেশ্য। আমার ধারণা উক্ত লেখাগুলির সারাংশ, মূল্যবান উপদেশ, বাণী ও রচনাগুলি বিশ্বের মানব সমাজের কল্যাণের কাজে যাতে আসে ও ফলস্বরূপ প্রতিটি মানুষের বাস্তব জীবনের চলার পথ
যাতে আরো সহজতম ও শান্তিময় হয়ে ওঠে। পঞ্চম পর্ব শ্রোতাদের থেকে প্রেরিত চিঠিগুলি। বেশিরভাগ লেখার বিষয় সৌমিত্রবাবু কর্তৃক নির্ধারিত পড়ে শোনান এবং যেগুলির উত্তর দেওয়ার সেগুলির উত্তর দিয়ে দেন। আমার ধারণা সঞ্চালক মহাশয়ের সৎ উদ্দেশ্য আছে শ্রোতাদের মধ্যে লেখার প্রবণতা ফিরিয়ে আনা ও সাথে সাথে চিন্তা শক্তি বাড়ানোর চেষ্টা ও সঠিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে শ্রোতাদের লেখা চিঠিগুলি দপ্তরে পাঠিয়ে দিতে অনুরোধ করা। ষষ্ঠ পর্বে শেষ পর্ব বাইরে দূরে। এই পর্বে আমাদের দেশের সুদূর প্রান্তে যেখানে যেখানে সুন্দর সুন্দর বিখ্যাত দেবদেবীর মন্দিরগুলি আছে সেই সব মন্দিরে দেবদেবীর দর্শনে কিভাবে ও কোন সময় যাওয়া যাবে ও উক্ত মন্দিরে যাওয়ার পথের এবং সেই সঙ্গে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা সৌমিত্রবাবু সুমধুর কণ্ঠস্বর ভাষার ছটায় ও বচন ভঙ্গিমায় এত প্রাণবন্ত হয়ে ওঠে যে সেই মন্দির দর্শন করার আকর্ষণ শ্রোতাদের মধ্যে শতগুণ বাড়িয়ে তোলেন। এর ফলস্বরূপ আগামী মার্চ 2025 পরিবারের অন্যান্য সদস্য ও সদস্যদের নিয়ে বৈষ্ণব দেবী মন্দির দর্শনে যাওয়ার পরিকল্পনা করেছি। বাহ বাহ বাহ, খুব ভালো। আপনাদের সকলের শুভেচ্ছা ও মায়ের বৈষ্ণব দেবীর আশীর্বাদ সঙ্গে থাকলে আশা করি দর্শন সফল করে ফিরতে পারব। এছাড়া প্রতিটি পর্বের মাঝে মাঝে প্রখ্যাত কণ্ঠশিল্পীদের গাওয়া ঠাকুর দেবতাদের দিয়ে সুন্দর সুন্দর হিন্দি ও বাংলায় রেকর্ড করা গানগুলি বাজিয়ে শোনানো ও এই সঙ্গে প্রতি শনিবার ও রবিবার মহাপুরুষদের জীবনী নিয়ে গল্প করে শোনানো আমাদের মতো প্রবীণ শ্রোতাদের মন ভরিয়ে দেন ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত। সুতরাং এই পর্যন্ত একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে অনুষ্ঠানটি ঠাকুর দেবতা সংক্রান্ত বিভিন্ন কাহিনী ও গান ইত্যাদিতে সমৃদ্ধ হয়ে আমাদের মতো প্রবীণ শ্রোতাদের শরীর ও মন উভয়ই ভালো করে দিতে পারে ও সুস্থ রাখতে পারে। তবে সেই অনুষ্ঠানটিকে ভালো লাগার একটি উপায় কেন বলবো না। গত ইংরেজির 19-12-24 বেশ কয়েকজন মহিলা শ্রোতাও এই অনুষ্ঠানটিকে ভালো লাগার একটি উপায় বলে সমর্থন করেছেন, তাই তাদের দলে আমিও আছি। আপনার নিকট অনুরোধ, এই অনুষ্ঠানটিকে শ্রোতারা অ্যাডভার্টাইজমেন্ট করছেন বলে আপনার মনে হচ্ছে। এইরূপ অহেতুক ভ্রান্ত ধারণা নিজের মধ্যে আর পোষণ করবেন না বলে আমার বিশ্বাস। এই অনুষ্ঠানের সঞ্চালক মহাশয় ও অন্যান্য কলাকুশলী বৃন্দদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানে শেষ করলাম। নমস্কারান্তি ইতি শ্রীমতী মালতী বেরা, রামরাজাতলা, হাওড়া। কি আর বলবো আপনাকে, আপনি এত মন দিয়ে এই অনুষ্ঠান শোনেন, ধন্যবাদ দিলেও কিরকম একটা ভদ্রতা ভদ্রতা লাগে, কিন্তু বড় ভালো লাগলো এই চিঠিটি, বড় ভালো লাগলো। আপনাকে নমস্কার জানাচ্ছি। আপনি শরণাগতের সঙ্গে থাকবেন। আজকে প্রশংসা করলেন, কিন্তু যদি কোথাও কখনো কোনো বিচ্যুতি দেখতে পান তাহলে সেটাও দয়া করে জানাবেন, সংকোচ করবেন না। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন আমরা আছি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে যে দেবীর মন্দিরের কথা বলছি, দেউরি দেবীর মন্দির, সেখানে মন্দিরটা খুব অসামান্য কারুকার্য করা, অসামান্য সব সুন্দর 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 মূর্তি আছে, নানা রঙে ঝলমলে একটা মন্দির, মানে সবটা মিলিয়ে একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখবার আনন্দ আপনি এই মন্দির দর্শনের মধ্যে দিয়ে পাবেন। কিন্তু এই মন্দিরের ঠিক নিচে মানে সামনে ধরুন যে গর্ভগৃহটি, সেই গর্ভগৃহটি আপনাদের বলেছি আগে যে বহু প্রাচীন কাল থেকে তৈরি এবং সেটা কালো পাথর দিয়ে তৈরি। এই যে আধুনিক স্থাপত্য, আধুনিক শিল্পকলা, হ্যাঁ, তার সঙ্গে একটা প্রাচীন মিশে গেছে, এটা কিছু অদ্ভুত অদ্ভুত দেখতে লাগে। খুব আমার অন্তত অসম্ভব সুন্দর লেগেছে, ভারী চমৎকার লেগেছে। মানে এই দুইয়ের মধ্যে কোথাও একটা যেন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা সেতু তৈরি হচ্ছে কোথাও। তো কালো পাথরের গর্ভগৃহ আপনাদের বলেছিলাম, তার বিবরণও দিয়েছিলাম, তার ভেতরে ঢুকে দেবীকে দেখেছি আমরা, সেই সব কথাও বলেছি। এখন বাইরে থেকেই গর্ভগৃহটিকে দেখছি। তার একটা জায়গায় আমি বলেছিলাম, এটাও আগে বলেছিলাম, যে তার মধ্যে কোথাও কোথাও লাল মিশে আছে, আর কালোর সঙ্গে লাল
সেই যে মিশ্রণটা, সেইটা খুব অদ্ভুত না? আপনারা মা কালীর কথা মনে করে দেখুন, বহু মা কালীর মূর্তির মধ্যে, আমরা তো বাইরে দূরেতে ঘুরে ঘুরে নানান মূর্তি দেখে বেড়াচ্ছি, তো বহু মা কালীর মূর্তির মধ্যে এরকম আছে যে কালো মুখটা, তার মধ্যে লাল মেশানো রয়েছে, গালের কাছটা লাল, টকটকে লাল, বড় বড় চোখ, সেখানে কালো মণি সাদার ভেতর থেকে বেরিয়ে আসছে, সে ভয়ঙ্কর দেখতে লাগে। এই মন্দিরের ভেতরেও এই কালোর মধ্যে কিছু রক্তের ছোপ লেগে আছে। আসলে একটা জায়গায় সেখানে পুজো হয়, একটা একটা কুলুঙ্গির মতন রয়েছে, অনেক বড় কুলুঙ্গি বললে যেরকম ছোট একটা ছবি ভেসে ওঠে সেই রকমটা না, অনেক বড়। সেখানে ওই সিঁদুর মাখানো হয়, সেই সিঁদুর কালো রঙের পাথরের উপরে তার ছাপ রেখে গেছে, ভয়ঙ্কর লাগে দেখতে। এবার আরেকটু পিছিয়ে আসি, মূল মন্দিরে ঢোকবার প্রবেশ পথে দুপাশে দুটি সিংহ মুখোদ্দান করে দাঁড়িয়ে রয়েছে। সিংহ মা দুর্গার বাহন, শক্তি রূপিণীর বাহন, এবং সেই শক্তির প্রকাশ সিংহের মধ্যে। কিন্তু এই মুখোদ্দান করে দাঁড়িয়ে রয়েছে, এবং গাঢ় হলুদ রঙের দুটি সিংহ। সিংহের হলুদ রং যেরকম সেরকমটা নয়, খুব ঝকঝকে হলুদ রঙের সিংহ। মন্দিরে উঠতে হবে আপনাকে, কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঝাড়খণ্ডের রাঁচির কাছাকাছি 60 কিলোমিটারের মধ্যে দেউরি মন্দিরের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন ঝাড়খণ্ডে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে দুটো সিংহ, মন্দিরে উঠবার সিঁড়ি, কয়েকটা ধাপ ওপরে উঠে আপনি এই গোটা 10 সিঁড়ি পার হয়ে ওপরে উঠে গেলেন। ভেতরে গিয়ে তো পুজো দিলেন, পুজো শেষ করে এবার মন্দিরের বাইরে বেরিয়ে আসার পালা। তো মন্দিরের বাইরে যেরকম সব জায়গাতেই থাকে, প্রচুর দোকানপাট রয়েছে, এবং সেখানে সব পুজো সংক্রান্ত নানান রকম জিনিস, পুজোর সামগ্রী, পুজোর উপচার, পুজো যে দেবেন, ভোগ যে দেবেন, সেই সমস্ত কিছু কিনতে পাওয়া যাবে। এই হলো রাঁচির দেউরি মন্দির দর্শন। ঝাড়খণ্ড হয়ে গেল। ম্যাপের দিকে তাকিয়ে দেখুন, ঝাড়খণ্ড শেষ করে এইবারে তাহলে আমাদের বাংলায় ঢুকতে হয়। কিন্তু বাংলার কোন দেবী দুর্গার মন্দির আপাতত আমরা বাদ দিচ্ছি। আর আপাতত আমরা ভারত পরিক্রমা করছি, এবং সেই ভারত পরিক্রমায় আমরা বাংলাকে বাদ দিচ্ছি। কি বাংলাকে বাদ দেওয়াটা অপছন্দ? ফিরে আসি না, পুরো দেশটা ঘুরে ফিরে আসি, তারপর তো বাংলার কথা বলবোই। কাজেই আবার আমরা বাংলাকে বাদ দিয়ে চলে যাব গুজরাটের দিকে, মানে পশ্চিম ভারতের দিকে। গুজরাটের একটি মন্দির, দেবী মন্দির, কিন্তু সেই দেবী ঠিক দুর্গা নন। সেই দেবী, আমার খুব ইচ্ছে করলো, তিনি হচ্ছেন দেবী নর্মদা। নর্মদা তো নদী, সেই নদীর নামে একটি মন্দির আছে। সেই মন্দিরের কথা বলি আপনাদের। তিনিও তো আসলে শক্তিরই একটা প্রকাশ। নদীকে নারী রূপে কল্পনা করি, এবং সেই নদীর মধ্যেও তো শক্তির দেবীরই একটা প্রকাশ। কাজী তার কথা বলবো, কিন্তু আজকে তো আর সময় হবে না। আজকে তো শরণাগত শেষ করবার সময় হয়ে গেল। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় হচ্ছে ভালো মানুষ। আপনার দেখা কোনো ভালো মানুষের কথা আপনি লিখে পাঠাবেন মঙ্গলবার সন্ধ্যে 6টার মধ্যে। শব্দ সংখ্যা 250, তার বেশি বাড়াবেন না, কেমন? তাহলে অনেকের চিঠি পড়তে হয় তো। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করি। আর শেষ করবার আগে রবীন্দ্রনাথের একটি কবিতা শোনাই। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকি ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস।
কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। তুমি ভালোবাসো তোমার ওপারের ওই বন, যেথায় গাঁথা ঘন ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেনু বনের শাখায় গলাগলি। সকাল সন্ধ্যা বেলা ঘাটে বধূর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাষায় ভেলা। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাঁথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। তোমার আমার মাঝখানেতে একটি বহে নদী, দুই তত্ত্বের একই গান সে শোনায় নিরবধি। আমি শুনি শুয়ে বিজন বালু ভুঁয়ে, তুমি শোনো কাঠের কলস ঘাটের পরে ধুয়ে। তুমি তাহার গানে বোঝো একটা মানে, আরেক কুলে আরেক অর্থ থাকে আমার কানে। তোমার আমার মাঝখানেতে একটি বহে নদী, দুই তটেরে একই গান সে শোনায় নিরবধি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে অসমে একটি চমৎকার